ওকে, আজকে আনবক্স করব একটা টিপি লিঙ্কের রাউটার। এটা হচ্ছে ওয়াইফাই 6E ক্যাটাগরির একটা রাউটার। তো আসলে আমি সোফার মানে যত হাই এন্ড রাউটার ইউজ করেছি সব হলো আসুস ব্র্যান্ডের রাউটার। কিন্তু আমি আসলে এখন যেটা দেখছি যে আমি এর আগে টিপি লিঙ্কের অনেক রাউটার ব্যবহার করেছি, ইভেন আমি এখনও করতেছি ম্যাশ রাউটার, এমনি নর্মাল রাউটার, ওয়াইফাই 6, ওয়াইফাই 5, সব ধরনের রাউটারই ব্যবহার করেছি। কিন্তু টিপি লিঙ্কের যেটা হয় যে মানে আমার যেটা মনে এর আগে আমি যখন ব্যবহার করেছি যে আসুসের রাউটারগুলোর রেঞ্জ আর হচ্ছে থ্রোপুটটা সবসময় আমি বেশি পাইছি, এবং যেটা হচ্ছে যে স্টেবিলিটি, কানেকশন স্টেবিলিটি, তারপর হচ্ছে পিং, এই জিনিসগুলো আসুস রাউটার ভালো পেয়েছি। কিন্তু ইদানিং যেটা দেখছি যে আসুসের রাউটারগুলো আসলে অনেক এক্সপেন্সিভ। দ্বিতীয়ত হলো আসুসের রাউটারে একটা প্রবলেম হয়, সেটা হলো ওদের যেমন কিছু মানে বেসিক ফিচার যেটা নাই, যেমন এই যে ক্লাউড বেসড যে কন্ট্রোল মানে কন্ট্রোলিং যে সিস্টেমটা, এটা আসুসের রাউটারগুলোতে এখনও ওরা ইন্ট্রোডিউস করে নাই। ওটা আসুসের রাউটারে যদি অ্যাপের মাধ্যমে এটা কন্ট্রোল করতে হয় রাউটারটা, তাহলে একটা রিয়েল আইপি থাকা লাগে। এখন টিপি লিঙ্কে এই জিনিসটা খুবই মানে অ্যাডভান্স লেভেলে আছে। আচ্ছা, তো আমি এছাড়া এর আগে আমি ওয়াইফাই 6 ব্যবহার করেছি, কিন্তু 6E যেটা মানে 6 গিগাহার্টসের যেই বিষয়টা, ওইটা আমি কখনো ব্যবহার করিনি। তো আমার কাছে আমি নেটে যখন ঘাটাঘাটি করি তখন যে দেখলাম যে এই রাউটারটা আমার চোখে পড়লো। এটা হলো AXE5400, এই একটা রাউটার, এবং এই রাউটারটার মডেল হচ্ছে ZXE75। এটা একটা গেমিং সিরিজের রাউটার মেনলি। তো গেমিং কিছু ফিচার থাকে, আসলে গেমিং ফিচারগুলো বাংলাদেশে আমাদের যে আর ইনভায়রনমেন্ট, মানে ইনভায়রনমেন্ট বলতে যেটা বোঝাচ্ছি হচ্ছে যে ইন্টারনেটের যে ইনভায়রনমেন্ট, এখানে অনেকগুলো নেট থাকে। মানে আমার রাউটারের আগে আরও রাউটার, এই যে আইএসপি রাউটার থাকে, তো এগুলো অনেকভাবে নেটেড থাকে। তো এই সব ক্ষেত্রে এই গেম সার্ভারগুলো বা গেম ফিচারগুলো খুব একটা কার্যকরী হয় না। ওগুলো হচ্ছে যাদের একদম ওপেন ইন্টারনেট থাকে তাদের ক্ষেত্রে অনেক সময় ওইটা কাজ হয়। তারপরেও আচ্ছা, আসলে কোম্পানিগুলো তো ব্র্যান্ডিং করবে বিভিন্নভাবে, তো ওরা এই গেমিং রাউটারটা আনছে। তো আমার কাছে এই জিনিসটা, এই রাউটারটার ফিচারগুলো এবং এটার সব কিছু বেশ ভালোই লেগেছে, মেনলি এটার ডিজাইনটা একটু একটু ইউনিক টাইপের ডিজাইন। তো আর আরেকটা বিষয় হলো যে আসুস টিপি লিঙ্কের রাউটারগুলো সাধারণত ওদের বিল কোয়ালিটিটা অতটা সলিড হয় না। তো আমার কাছে এটার যদিও খুব একটা ভালো ভিডিও বা ইউটিউবে তেমন অ্যাভেলেবেল না, তারপরে যা দেখেছি মনে হয়েছে একটু সলিড এই রাউটারটা। তো আরও বেশি যেটা হয়েছে, আমি যখনই রাউটার কিনি, একটু হাই এন্ড রাউটার কিনি, তখনই আমি সবসময় যেটা করি যে রাউটারটার ইন্টারনাল যে বিষয়গুলো, ইন্টারনাল যে কম্পোনেন্টগুলো, এটার যে চিপসেট, এগুলো কোন ব্র্যান্ডের, কোথাকার, কোন মডেল, এগুলো একটু দেখার চেষ্টা করি। তো এইটার আমি যেটা পেয়েছি সেটা হলো যে এটাতে ব্রডকমের চিপসেটগুলো ব্যবহার করা হয়েছে মূলত। তো ব্রডকমের চিপসেটগুলো ভালো, তবে ব্রডকমের চিপসেটগুলোর পারফরমেন্স যতটা ভালো থাকে, কিছু ল্যাগ থাকে সবসময়, কিছু সফটওয়্যারে কিছু প্রবলেম থাকেই। মানে কোনো কিছু একটা আইটেম থাকে যেটা একদম ফুললি ফাংশনাল থাকে না, একটু একটু ঝামেলা করে। তো আসুসের রাউটারগুলো ম্যাক্সিমামগুলোই ব্রডকমের হয়ে থাকে। আর হলো যেটা কোয়ালকম কয়েকটা মাঝে মাঝে ওরা বানাইছিল, কিন্তু ওগুলো খুব একটা ভালো না। আর মিডিয়াটেকের কিছু ওদের এখন মানে আমি এখন যে রাউটারটা ইউজ করতেছি আসুসের, ওই রাউটারটার চিপ হচ্ছে মিডিয়াটেকের, কিন্তু মিডিয়াটেকের হলেও ওটা বেশ ভালোই। তো আমার যেমন আরেকটা প্রায়োরিটি থাকে, সেটা হলো যে স্যাম্বা বা ন্যাস যে শনটা, মানে হচ্ছে যে রাউটারের সাথে এক্সটার্নাল হার্ড ডিস্ক কানেক্টেড থাকে। তো তখন যেটা হয় যে ওখান থেকে আমি ডাটা ট্রান্সফার করি বা ওখানে ডাটা স্টোর করি। তো সেক্ষেত্রে আমার এখনকার যে আসুসের রাউটারটা আছে সেটার রিড স্পিডটা ভালো। আমি যদি ল্যান ইউজ করে রিড স্পিড করি, সেক্ষেত্রে দেখা গেছে 90-100-র উপরে উঠে যায়। কিন্তু আমি যদি সেটা মানে এফটিপি দিয়ে যদি, কারণ এখন তো উইন্ডোজ 11-এ আপডেট আসার পর থেকে স্যাম্বা যে ইন্টারনেট মানে স্যাম্বা যে ফাইল শেয়ারিংটা, সেটা 40 MB-তে রেস্ট্রিক্টেড হয়ে থাকে। কিন্তু আমি যদি এফটিপির মাধ্যমে জিনিসটা বা ফাইল জিলা এই ধরনের সফটওয়্যারের মাধ্যমে ফাইল ট্রান্সফার করি, তখন ওটা বোঝা যায় যে রিড স্পিড পাওয়া যায় সেটাতে 107 MB, বাট যখন রাইট স্পিড দেয় সেটা মাত্র 29-এর মধ্যে আটকে থাকে। তো এর আগে আমি আসুসের আরও যেসব রাউটার ইউজ করেছি সেগুলো স্পিড মানে ন্যাস স্পিড, যেটা ইউএসবি স্পিড, ওটা অনেক ভালো পেয়েছিলাম। এর আগে যেমন আমি একটা আসুসের অনেক হাই এন্ড রাউটার ইউজ করেছিলাম, AX86U। ওই রাউটারটার 110 Mbps আমি ওটার রিড অ্যান্ড রাইট স্পিড বোধ পাইতাম, এবং ওটা খুবই স্টেবল ছিল। ওই রাউটারটা তো নষ্ট হয়ে গেল, আমার একটা আনফর্চুনেট ব্যাপার, যেটা এত দামি রাউটার আমার নষ্ট হয়ে গেল মাত্র 2 বছর, একটু বেশি 2.5 বছরেরও কম সময়ে নিজে নিজে নষ্ট হয়ে গেল। আচ্ছা, ওই রাউটারটা এখন আমার বাসায় আছে। তো এরপর আমি যেটা করলাম যে এর যে এখন যেটা দেখলাম যে এই রাউটারটার ভিতরে ব্রডকমের সব ইয়েগুলো দেওয়া আছে। তো এটার একটা বিষয় হলো যে এটাতে 3টা ব্যান্ড,
2.4 গিগাহার্টজ, 5 গিগাহার্টজ অ্যান্ড 6 গিগাহার্টজ, বাট সবই হচ্ছে 2 স্ট্রিম, মানে 2x2 মিমো। যেমন আমার এক্সিস্টিং রাউটারটা হচ্ছে 2.4 গিগাহার্টজ, সেটা হচ্ছে 2x2 মিমো, বাট আমার যেটা 5 গিগাহার্টজ সেটা হচ্ছে 3x3 মিমো। আর এর আগে যখন আমি AX86U রাউটারটা ব্যবহার করতাম সেটাতে হয়েছিল 2.4 গিগাহার্টজটা ছিল 3x3 মিমো, আর 5 গিগাহার্টজটা ছিল 4x4 মিমো। আচ্ছা যাই হোক, এখানে একটা ব্যান্ড বেশি আছে, তার মানে আমি চাইলে এখানে 3টা SSID আমার শো করবে যদি আমি স্মার্ট কানেক্ট যে অপশনটা আছে টিপি লিঙ্কের, ওইটা যদি আমি অফ রাখি, মানে হচ্ছে আমার 3টা SSID শো করবে 3টা ব্যান্ডের আলাদা আলাদা। আচ্ছা, তো এখন যেটা হলো যে এই রাউটারটা তো আমি আজকে কিনে নিয়ে আসলাম, একেবারে ইনটেক ছিল, কিন্তু আমার এটা যেটা হয়েছে কি, এটার বক্সটা একটু কেমন যেন, আমি জানি না কেন এমন হয়েছে, একটু নরম চরম মনে হচ্ছে। আমি বেশ মাল্টিপ্লানে গিয়ে অনেক ঘোরাঘুরি করে আমি রাউটারটা তুলনামূলক যেসব মানে ব্র্যান্ডের শপে যেই রকম দাম তার থেকে একটু আমি কমেই কিনেছি একটা ছোট দোকান থেকে, মানে দেখতে ছোট কিন্তু ওখানে অনেক টিপি লিঙ্কের প্রোডাক্ট ছিল, অ্যারাউন্ড 18,000-এর কিছু কম এরকম একটা দামে কিনেছি। তো এটাতে আরেকটা অপশন আছে যে 8GB অপশন আছে এখানে, এটাতে 8GB লাইটিং আছে, গেমিং যে ফিচার আর কি মূলত, এবং যে গেম অ্যাক্সেলারেশন আছে, VPN-এর অপশন আছে, গেম সার্ভারের অপশন আছে, তারপরে হচ্ছে কস অপশন ফাংশনালিটি আছে, এগুলো সবই আছে এর মধ্যে। আরেকটা বিষয় হলো এখানে যে হোম শিল্ড যে অপশনটা, টিপি লিঙ্কের একটা হোম শিল্ড অপশনটা হচ্ছে একটা মানে বিল্ট ইন অ্যান্টিভাইরাস। তো হোম শিল্ডের একটা সমস্যা হলো, একটা আছে হোম কেয়ার, একটা হোম শিল্ড। তো হোম কেয়ার যেটা ছিল এটা আগে টিপি লিঙ্কের রাউটারগুলোর সাথে আসতো, হোম কেয়ারটা ছিল এটা হচ্ছে ট্রেন্ড মাইক্রো ব্র্যান্ডেরই, মানে ট্রেন্ড মাইক্রো যে ইন্টারনেট সিকিউরিটি প্রোভাইডার যারা বা অ্যান্টিভাইরাস প্রোভাইডার, ওদের একটা রাউটার বেসড একটা সব মানে সিস্টেম, এটা আসুস ব্যবহার করে, আর ওরা সেইটাই ব্যবহার করতে হচ্ছে হোম কেয়ার নামে। তো হোম কেয়ার যেটা হয়তো ওটা পুরোপুরি ফ্রি থাকতো রাউটারের সাথে, মানে যতদিন পর্যন্ত রাউটারটা থাকবে ততদিন পর্যন্ত ওই ইয়েটা ফ্রি থাকতো। কিন্তু হোম শিল্ডের সমস্যা হলো একটু অ্যাডভান্স, এটা এটা অ্যাভেরা ব্র্যান্ডের এটা একটা মানে প্রোটেকশন সিস্টেম। এটার প্রবলেম হচ্ছে এটার মানে একেবারে বেসিক ফিচারগুলো ফ্রি, আনলিমিটেড ফ্রি, বাট এটার যে মানে মেইন যে নেটওয়ার্কের যে বিভিন্ন অ্যাটাক প্রোটেকশন বা বিভিন্ন ধরনের যে ইন্টারনেট সিকিউরিটি যেটাকে বলে ওগুলো, বা একটু অ্যাডভান্স লেভেলের যদি প্যারেন্টাল কন্ট্রোল, এই ধরনের বিষয়গুলো এটা করতে হয়, মানে সাবস্ক্রিপশন করতে হয়, এবং ওই সাবস্ক্রিপশন ফিটা অনেক বেশি, মান্থলি $5 উপরে। তো এটা তো আসলে পসিবল না। এই হোম শিল্ডের এই একটা লিমিটেশন, এটা আসলে থাকা না থাকে একই কথা, কিন্তু হোম কেয়ারটা ভালো ছিল এর থেকে। আচ্ছা, তো তারপরও এটা তো থাকবে, কিছু জিনিস ভালো থাকবে, কিছু জিনিস খারাপ থাকবে, এটা দিয়েই চলবে আর কি। আচ্ছা, তো এটাকে আমরা এখন ওপেন করি। এটা তো মোটামুটি আমি বারবার এখন দেখাইলাম এতক্ষণ পর্যন্ত যে এটার বক্সে কী আছে, কী সব ডিটেল আছে, এই আর কি। তো আমার কাছে বক্সটা সুন্দর, কিন্তু বক্সটা একদম নরম মনে হচ্ছে, এত নরম কেন জানি না, কী হয়েছে এটা নিয়ে। একদম ইনটেক ছিল, এটা একদম পুরোপুরি প্লাস্টিকে মোড়ানো ছিল, এবং এটা তো দেখতেছি যে এখানে এক্সেলের লোগো দেওয়া আছে। তো এখানে কালিটা কেন এরকম আমি জানি না, কালির মতো, কিন্তু দেখে মনে হচ্ছে এক্সট্রা কালি, কিন্তু উঠে না। আচ্ছা যাই হোক, বড় বিষয় না এটা। মূল বক্সটি খোলার পরে এখানে এরকম একটা ব্ল্যাক বক্স, সুন্দর গেমিং রাউটারগুলো এরকমই হয় সাধারণত। এরপরে এটা যেভাবে ওপেন করলে প্রথমে লেটস দ্য গেমস বিগাইন, ওকে। এরপর এখানে একটা এরকম বক্সের উপরে কভার দেওয়া আছে। আচ্ছা, এখানে যেটা হয়েছে যে আমি যেটা একটু অবাকই হলাম যে এত প্রোটেক্টেড একটা বক্স, এর মধ্যে এই প্লাস্টিকটা কীরকম একেবারে মনে হয় যে কেউ টেনে টেনে ছিঁড়েছে বা কিছুর সাথে লেগে লেগে, এবং ওইটা যেভাবে ভাঁজ পড়া, বুঝলাম না, এত তো ভাঁজ পড়া থাকে না যদি একদম ব্র্যান্ড, মানে যখন কোনো কিছু একদম ইনটেক থাকে ওটা একদম ফ্রেশ থাকে, কারণ এটা তো একটা মানে একটা র্যাপ করে বক্সে রাখে, কিন্তু এখানে একেবারে ঝাঁকিতে, কারণ জানি না এটা হচ্ছে ভার্সন, এটা হার্ডওয়্যার ভার্সন হচ্ছে 1, এটা 2টা ভার্সন আছে, একটা 1 গ্লোবালি, আর একটা হচ্ছে 1.60। তো এটা হচ্ছে 1 বেস ভার্সন যেটা। তবে একটা বিষয় হলো যে এখানে 1 আর 1.6-এর থেকে এইটার ক্ষেত্রে কোন দেশের ফার্মওয়্যার, মানে US না ইউ, এটা দেখা জরুরি বেশি, কারণ এই রাউটারগুলো ইউর হইলে সেক্ষেত্রে 5 গিগাহার্টসে 5 গিগাহার্টসের যে চ্যানেল ব্যান্ডউইথ সেটা 164 পর্যন্ত সীমাবদ্ধ, মানে ডিএফএসের যে চ্যানেল ওইটাই শুধুমাত্র সাপোর্টেড, নন ডিএফএস চ্যানেল ওগুলো সাপোর্টেড না, মানে 149, 153, 157, 165 যে চ্যানেলগুলো, যেগুলো স্যামসাং মোবাইলে
শুধুমাত্র ওই চ্যানেলগুলোই সাপোর্ট করে, বা এরকম স্যামসাং রিলেটেড বা এরকম আরও কিছু মডেলের ফোনে ওই ডিএফএস যে চ্যানেলগুলো ওগুলো সাপোর্টই করে না। তো সেক্ষেত্রে একটা বড় প্রবলেম হয়। তো ইউএসএস যে ভার্সনটা ওখানে সাপোর্ট করার কথা, আমি সেজন্য ইউএসটি নিয়েছি। বাংলাদেশে এটা ইউএসটি অ্যাভেলেবেল। তারপর আমি এখন ওটা চেক করে দেখার সুযোগ হয়নি, কারণ আমি এটা এখনই মাত্র খুলতেছি। এটা যখন আমি টেস্ট করব তখন আমি এটা বাকিটা বলতে পারবো। ওকে, এই হলো বক্সটার মধ্যে কোনো একদম ওপেন, কোনো অন্যান্য রাউটারের মতো করা না, ট্যাপ করা না। আচ্ছা, এই হলো রাউটারটা দেখতে খুব সুন্দর। রাউটারের বডিতে কোনো স্পট নাই এবং বিল্ড কোয়ালিটি খুবই সুন্দর। মানে কোনো আছে না আগে যেটা হয়তো এখনও আছে, দেখা যায় টিভি লিঙ্কের রাউটারগুলোতে অনেক সময় স্পট থাকে, মানে ছোটো ছোটো কেমন একটা প্লাস্টিকের মধ্যে একটা দাগ দাগ ভাব থাকে, ওইরকম না। এটা একদম পুরো ফ্রেশ দেখতে, মানে আউটলুক খুবই ভালো। আর এই হলো এটার 4টা পোর্ট আছে, 1 GB, একটা 2.5 GB পোর্ট। এটা হচ্ছে 1 GB তেও ব্যবহার করা যায়, 2.5 GB তেও ব্যবহার করা যায়, এটা একটা অপশন থাকে ফার্মওয়্যারে। আর USB 3.0 পাওয়ার, আর হলো একটা 3টা বাটন আছে, তো দেখাই যাচ্ছে কি আছে। আর এখানের এই অংশটাতে এটার RGB লাইটটা জ্বলতে থাকে। ওকে, এখন যেটা আর আছে, এখানে একটা বক্সের ভিতরে একটা এই যে চ্যানেল 5 ক্যাট 5E যে কেবল যেটা দেওয়া থাকে ওইটাই আছে। আসলে ক্যাট 5E এনাফ, এদি অনেক 2.5 GB ইজিলি মানে ফুললি ট্রান্সফারেবল। এর বাইরে একটা এই যে পাওয়ার অ্যাডাপ্টারের প্যাকেটটা এমন কেন, একটু তো সুন্দর থাকবে। সব কিছু কেমন যেন খোলা খোলা, বুঝলাম না। ইনটেক জিনিস এমন কেন, মনে হয় যে কেমন দুমড়ে মোচড়ানো এরকম। আচ্ছা, এই যে যেটা করে, এত দামি একটা রাউটার কিন্তু একটা টিপি লিঙ্ক ব্র্যান্ডের কোনো দেয় নাই, অ্যাডাপ্টার দেয় নাই। অ্যাডাপ্টারটার সাইজটা ঠিক আছে, বেশি বড় না, কিন্তু এটা হচ্ছে ম্যাস পাওয়ার ইলেকট্রনিক লিমিটেড এর একটা অ্যাডাপ্টার। এটা হচ্ছে 12 ভোল্ট 2.5 ওয়াট, 30 ওয়াট দেখা যায়, 5 অ্যাম্পিয়ার, 30 ওয়াট দেখাচ্ছে। আচ্ছা, তো এই হলো কোয়ালিটি বুঝতেছি না আসলে। এইভাবে থাকলে জিনিসটা লাগাইতে প্রবলেম হয়, কারণ সাধারণত এই জিনিসটা ওই দিকে থাকে, মানে সামনের দিকে, তখন হয় কি জিনিসটা এইভাবে লাগানো যায়। এখন এটা করতে হবে কি, এইভাবে লাগাতে হবে কোনো লাগে, এটা একটা প্রবলেম হয়। যাই হোক, আসুসের রাউটারগুলোতে এরকমই দেয়। আর নর্মাল কোনো ব্রাডেড না বা কোনো রাউন্ড কেবল না, নর্মাল কেবলের স্টাইল। আচ্ছা, মানে জিনিসটা হচ্ছে যে বক্সটা যতটা আকর্ষণীয় ছিল, ভিতরের ইয়াগুলো অতটা না। আচ্ছা, এই হলো কুইক ইনস্ট্রাকশন গাইড। এখানে বেসিক যেসব ইনফরমেশন থাকে তাই আছে, নাথিং স্পেশাল। কিন্তু এইটা তো একটা জিনিস চোখে পড়লো, এই যে পুরো ঘষা, মনে হয় যে এই জানার সময় হয় না ওই পুরোনো হয়ে গেলে যেমন এরকম। কিন্তু এটা কিন্তু একটা ব্র্যান্ড নিউ, একদম প্লাস্টিক থেকে আমি খুলে বের করছি। এই যে মনে হয়তো বা ঘষা লাগছে বা কিছু। এছাড়া কিছু পেপার ওয়ার্কস যা থাকে, আর একটা মোবাইলের মতো রিসেটের জন্য একটা পিন দিয়েছে। এই মোটামুটি, এর বাইরে আর কিছু নেই। এই হলো বক্স, এই হলো আমার রাউটার। এখানে রাউটারটা বেশ ভালোই দেখতে। রাউটারটা যদি আমি রাখি, এই যে রাউটারটা এরকম দেখতে, খুব বড় বাল্কি সাইজ। আমার ওই যে এর আগের আসুসের যে একটা রাউটার ছিল AX86, ওইটা অনেকটা এরকমই, কিন্তু আরেকটু পাতলা ছিল। আর এটা মেন যে পোর্টগুলো এবং সার্কিটটা নিচের দিকে, এভাবে আর কি। তো এটার যে পারফরমেন্সটা, সেটা আসলে আমি ইউজ করলে বুঝতে পারবো। আমি এটা ইউজ করে এটার পারফরমেন্সটা আমি হয় ভিডিওতে অ্যাড করব, অথবা আমি কমেন্টে একদম ডিটেল সহ সম্পূর্ণ পারফরমেন্সটা আমি মেনশন করব। তো আশা করি ভালো লেগেছে ভিডিওটা। থ্যাংক ইউ।